নমস্কার, কেমন আছেন সবাই? সোমপুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার সকালেই চলে এসেছি রান্নাঘরে একটু স্যান্ডউইচ বানাবো বলে। আজকে ভেজ স্যান্ডউইচ বানাচ্ছি, যেহেতু আজকে আমরা নিরামিষ খাই, তার জন্য দিয়ে দিয়েছি একটু বাঁধাকপি, একটু ক্যাপসিকাম, একটু টমেটো কুচি। তার সাথে দিয়ে দিয়েছি ভেজ মিওনিস আর একটু টমেটো কেচাপ আর গোলমরিচ। ছোট থেকে বড় এই খাবারটা সবাই খুব ভালোবাসে যদি এইভাবে আপনারা করেন। তো সব পুরো ভিডিওটা আপনারা দেখুন। আশা করি আজকের রেসিপি এবং ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আমি মাত্রা অনুযায়ী এখানে মিওনিস নিয়ে নিয়েছি, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি, টমেটো থাকবে সেই অনুযায়ী আপনারা মিওনিসটা দেবেন। টমেটো কেচাপটা আমি এখানেও সেই অনুযায়ী দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। ভীষণ টেস্টি হয়। অনেক বাচ্চা বলুন, আমার ছেলে যেমন ভেজিটেবিল খেতে চায় না, তো ভেজিটেবিল যদি খাওয়াইতে হয় ঠিক এইভাবে যদি একটু টেস্টি মেয়োনিজ দিয়ে কেচাপ দিয়ে যদি একটু স্যান্ডউইচ বানানো হয়, আশা করি সব ছেলে এবং বয়স্ক সবাই কিন্তু খুব ভালোভাবে এটা খেয়ে নেবে। অনেক মারাও ছেলেদের স্কুলে টিফিনেও দিতে পারেন, অফিসেও দিতে পারেন, লাঞ্চে বলুন, ডিনারে বলুন, টিফিনে বলুন, ভারী খাবার, বেশ ভালো খাবার এটা বানিয়ে আপনারা খাওয়াতে পারেন। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, তাওয়া চাপিয়ে দিয়েছি। এখানে আমি একটু গাওয়া ঘি দিয়ে করে দেখাচ্ছি। এখানে আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন, বাট আমি এখানে বাটার দিচ্ছি না, আজকে আমি একটু গাওয়া ঘি দিয়েই এটা বানিয়ে দিচ্ছি। প্রথমে ঘি দিয়ে দিলাম, তারপর ব্রেডগুলোতে মাখানো মিওনিসটা দিয়ে বাঁধাকপি, ক্যাপসিকাম সুন্দরভাবে আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ওরা সকালে ভাত খেয়ে যাবে না, তাই ভাবলাম কি করে দিই, ভেজের দিন তো একটু ভাবলাম স্যান্ডউইচটাই বানিয়ে দিই, তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করা হবে, ওদেরও খাওয়ানো দাওয়ানো হবে। তো সেইভাবে আমি আজকে স্যান্ডউইচটা বানাচ্ছি। এরপর একটু উপর দিকেও ঘি বা বাটার একটু লাগিয়ে দেবেন। ভীষণ টেস্টি হয়, মচমচে খেতে লাগে। গরম গরম সার্ভ করলে তো আর কিছু বলা যাবে না, এত ভালো লাগে খেতে। উল্টিয়ে নিলাম, একদম রেডি হয়ে গেল স্যান্ডউইচ। আমি আরও দুটো বানিয়ে দেখিয়ে নিচ্ছি আপনাদের। টমেটো কেচাপটা ঠিক এইভাবেই দেবেন, তারপর উপর থেকে একটু ঘি বা বাটার দিয়ে দেবেন। আমার একদম টিফিন সকাল থেকে এই কাজটা হয়ে গেল। তার আগে আমি রুটি তরকারি বানিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। টিফিন যখন প্যাক করব তখন আপনাদের একটু দেখিয়ে নেব। এখন আমি বাথরুমে গিয়ে চান টান করে এসে এরপর আমি ঠাকুর ঘরে চলে এসেছি, যেখানে আজকে বৃহস্পতিবার অনেকটা টাইম লাগে আমার পুজো করতে। মা লক্ষ্মীর ঘর পেতে আমি পুজো করি। এইভাবে আমি পুজো করি লক্ষ্মীনারায়ণকে ফুলের মালা দিয়ে। তারপর আমার হনুমানজি জবা ফুলের মালা দিয়ে, তারপর আমার রাধাকৃষ্ণ গেঁদা ফুল তুলসী পাতা দিয়ে, লোকনাথ বাবা, আমার মহাদেব, তারপর আমার লক্ষ্মী গণেশ, আমার জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তারপর আমার সমস্ত ঠাকুর, সন্তোষী মা, মা তারা, শিবদুর্গা, সমস্ত ঠাকুরের পুজো আমার হয়ে গেল। এরপর আমি আবার চলে এলাম কিচেনে ওদের টিফিনটা প্যাক করে দেব বলে। যেহেতু আজকে রান্নাটা আমি শেয়ার করতে পারিনি, একা হাতে করি, সকালটা ভীষণ ব্যস্ত থাকি আমি, তাই আমার এতটা হয়ে উঠতে পারে না। তো ভাবলাম টিফিনটাই শেয়ার করে নিই। 3টে রুটি আমি দিই, 3টে রুটি দিতে আমি কিন্তু পছন্দ করি না, তাই তার সাথে একটা ছোট্ট রুটি আমি দিই। আপনাদেরকেও বলে রাখছি, 3টে করে কোনো দিন খাবার দেবেন না, তাই ছোট্ট একটা ফাও কিন্তু অবশ্যই দেবেন। এটা শরীরের জন্যও বলুন আর সব দিক দিয়ে সবাই ভালো বলে, তাই আমি 3টে আগে দিতাম, একজনের কথা শুনেই আমি আর 3টে দিই না। তার সাথে একটা ফাও ছোট্ট রুটি আমি বানিয়ে নিই। আজকে করেছি একটু ভেন্ডি ঝালে, ওর বাবাকে একটু বেশি দিলাম, ছেলেকে একটু দিলাম, ও ক্যান্টিনে একটা সবজি কিনে নেবে, বাবাকে একটু টক দই আর ছেলের জন্য একটু গোলাপ জামুন। টিফিন একদম রেডি হয়ে গেল, ওরা এরপর গিয়ে অফিস চলে গেল। আমি আবার কিচেনে আমার জন্য একটু ডাঁটা আলু পোস্ত রান্না করে আজকে আপনাদের একটু শেয়ার করব। ডাঁটা আলু পোস্ত আর পেঁপে দিয়ে মুগের ডাল। যেহেতু আজকে ওরা সকালে ভাত খেয়ে গেল না, তাই ওরা রাতে একটু ভাত খাবে, তার জন্য রান্নাটা আমি দুপুরে সেরে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। ডাঁটা আলু পোস্ত কারা কারা খেতে ভালোবাসেন বা কারা
করেন না সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে ডাঁটা আলু পোস্ত করছি সেভাবে যদি একবার করেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে। অনেকেই ডাঁটা আলু পোস্ত করে, তারা কিন্তু ডাঁটাটাকেও পুরো গলিয়ে দেয়, সেটা কিন্তু মোটেই খেতে ভালো লাগে না। আমি প্রথমে 10 মিনিট আলুটা গরম জলে ভাপিয়ে নিয়েছি, তারপর ডাঁটাটা আলুটা একটু কষে একটু লঙ্কা গুঁড়ো একটু নুন দিয়ে জল দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। তারপর যখন আমার জলটা মরে গেল, গ্যাসের ওভেন কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসের ওভেন জ্বালিয়ে যদি পোস্তটা দেওয়া হয় তাহলে কিন্তু পোস্তটা ছানা কেটে যায়, এটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাই গ্যাসের ওভেনটা বন্ধ করে আমি এইভাবে ডাঁটা আলু পোস্তটা বানিয়ে ফেললাম। একবার এইভাবে পদ্ধতিতে ডাঁটা পোস্তটা বানাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। পোস্তটা নামানোর পর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, খাওয়ার সময় সর্ষের তেলের ফ্লেভারটাও খুব ভালো লাগবে। তারপর আমি করে নিয়েছি একটু পেঁপে দিয়ে মুগের ডাল। যেহেতু ছেলে সবজি খায় না, ডালের মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিই যাতে ওর পেটে একটু চলে যেতে পারে, তার জন্য আজকে একটু পেঁপে ছিল, তো পেঁপে দিয়ে মুগের ডালটা বানিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে একটু তেল, একটু শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে আমি ডালটা একটু সাদরিয়ে নেব। ভীষণ টেস্টি হয় কিন্তু এই মিষ্টি মিষ্টি মুগের ডালটাও পেঁপে দিয়ে। তো সেটাই আজকে রান্না হবে। হয়ে গেল ডালটা ছোকা আমার। ডালের কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, দেখুন। একটু চিনি দিয়ে 2 মিনিট মতো ডালটাও ফুটিয়ে নিলাম। তারপর পটল ভাজা আর পাঁপড় ভাজা আজকে মেনুতে ছিল। আজকে লাঞ্চ আমার এখানে শেষ হয়ে গিয়েছে। তারপর এখন বিকেল বাজে 4:30, আমি চলে এসেছি আবার রান্নাঘরে। দুধটা একটু গরম করে নিলাম, আর একটু মন চাইছে আদা দিয়ে চা খেতে। একাই থাকি, ভালো লাগে না, এই সময় কি করব, তো এই সময় আমার একটু আদা দিয়ে চা খেতে একটু ভালো লাগে। তারপর একটু রিল্যাক্স টাইম, আমি একটু টিভিটা খুলে একটু আমি নিউজ বলুন, একটু সিরিয়াল বলুন দেখি। তো এখন এই একটু আদাটা পেস্ট করে নিচ্ছি। আদা দিয়ে বলুন, গরম এলাচ দিয়ে বলুন, কাদের চা খেতে ভালো লাগে তারাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্টে আমি খুব উৎসাহ হচ্ছি ব্লগ বানাতে। থ্যাংক ইউ সো মাচ। চাটাও আমার ফুটে গেল। চায়ের সাথে টা হবে না সেটা তো হয় না, তাই দুটো 4টে বিস্কুট কিন্তু আমি নিয়ে নিয়েছি। সবাই জানেন চায়ের সাথে বিস্কুটটা খুবই ক্ষতিকারক শরীরে, কিন্তু সব শরীরে ক্ষতিকারক ভাবলে কি আর কিছু খাওয়া যায়? তাই ভাবলাম একটু আধটু তো বিস্কুট খাওয়াতেই পারি, তাই দুটো 4টে বিস্কুট নিয়ে নিলাম। চলে এলাম ডাইনিং রুমে, একদম রিল্যাক্স মোড। টিভিটাও আমি এখানে অন করে নিলাম। প্রথমে একটু নিউজ দেখব, তারপর আমার একটা সিরিয়াল দেখি রোশনায়, সেটা দেখব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে। ধন্যবাদ।